নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বর্তমানে সিঙ্গুরের বিধায়ক। একসময় তিনি হরিপাল এর বিধায়কও ছিলেন। সেই সময় হরিপালের মানুষকে কথা দিয়েছিলেন কানা নদী সংস্কার করবেন। আজ হরিপাল বিধানসভার অন্তর্গত হরা লকগেট থেকে চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত কানা নদীর সংস্কারের কাজ শুভ সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কানা নদী সংস্কার না হওয়ার ফলে নদী মজে যাওয়ার হরিপাল ও সিঙ্গুরের সংলগ্ন এলাকার চাষিরা পড়েছিলেন বিরাট বিপাকে। হরিপালের বিধায়ক থাকাকালীন বেচারাম মান্নায় কথা দিয়েছিলেন কানা নদী সংস্কার করবেন। আজ তা বাস্তবে রূপ নিল। হরিপাল থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আপনারা দেখছেন ই বাংলা আজ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের, এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রথম পর্যায়ে হরা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত। এর পরবর্তী ধাপে আমাদের সুলতানপুর থেকে হলা লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর, গোপালনগর রেনিগেট হয়ে হরিশনগর, এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো। এতে সাধারণ মানুষ শুধু নয়, কৃষক প্রভৃত উপকার হবে। তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের, সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে, এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি। দাদা, মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে দীর্ঘদিন, আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পাবে। বছর আগে আমার 76 বছর বয়স হচ্ছে, আমি এই এত বড় কাজ এই প্রথম দেখলাম। তবে এই নদীটা সংস্কার হলে আমার এলাকার চাষি এবং আশপাশের সমস্ত খুবই উপকৃত হবে। আমরা আশা করব এই ধরনের সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। এতে চাষি মহল তাদের মাঝে দুঃখ দুর্যোগ কিছুটা ঘোচাতে পারবে। সবসময় জল থাকে না, নদীর চড়া মরে যায়, মাঝে মাঝে জল আসে। আশা করব সংস্কার হলে নদীতে সবসময় জল থাকবে, চাষি মহলে খুব উপকৃত হবে। এই নদীটা কোথা থেকে কোথা পর্যন্ত? এই নদীটা আমি যতটা জানি দামোদর থেকে বেরিয়ে শেওড়াফুলিতে গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে। এই পদ্ধতি আমার জানা আছে। যখন আমার বয়স 76 বছর বয়স হয়ে গেল, আমি যতটুকু জানি ততটুকু আমি কতটা খুশি এই যে সংস্কার হচ্ছে? হ্যাঁ, আমার নাম মধুচন্দ্র মাল, আমি এই এলাকার চোয়ালপাড়া গ্রামের বাসী। আমি খুব খুশি নদীটা সংস্কার হওয়ার। আমি বর্তমান সরকারকে অশেষ ধন্যবাদ জানাই।